আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে এসে বললাম আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে। আমরা প্রতিদিনই যে ফোনটা চালাই, ফোনটা আমাদের কিছুদিন চালানোর পর দেখা যাক যতই নতুন ফোন হোক, নতুন ফোন হওয়াও সেটা কিছুদিন পর ফোনটি স্লো হয়ে যায়। তো আজকে স্লো ফোনকে কীভাবে ফাস্ট করবেন, সুপার ফাস্ট, শুধু ফাস্ট বললে ভুল হবে, সুপার ফাস্ট কীভাবে বানাবেন সেটি A to Z দেখে দিব। তাছাড়া ধরেন আপনাদের যাদের লো লেভেলের ফোনগুলো আছে, ধরেন আমার ফোনটা, এই ফোনটা যেটা আছে এটা টেকনো ব্র্যান্ডের একটি ফোন। তো এই ফোনটার 332 র্যাম রোমে চলে। তো এই ফোনটার পারফরমেন্সটা আপাতত ভালোই আছে, কিন্তু কিছুদিন পর এটা নতুন কিনে হয়েছে, সেক্ষেত্রে পারফরমেন্সটা ভালোই আছে, কিন্তু কিছুদিন পর ফোনটা স্লো হয়ে যাবে। তো এর জন্য কি করা যাবে, কি করলে ফোনটি সুপার ফাস্ট, এই দোল লাগাবে সোজা দোল, আমাদের কিছু কাজের মাধ্যমে এবং কয়েকটি সেটিং দেখিয়ে দিব। সেই সেটিংগুলো করার মাধ্যমে আপনার ফোনটিকে বানিয়ে ফেলতে পারেন সুপার ফাস্ট। এত স্পিডে কাজ করবে আপনি ভাবতে পারবেন না। না ভাই, ডিপি বাড়াতে হবে না, কোনো প্রকার ডিপি বা অন্য কিছু কিচ্ছু বাড়াতে হবে না। আপনি খালি সেটিংগুলো দেখবেন, আপনি সেটিংটা করে রাখবেন, তাহলে আপনার ফোনটি সুপার ফাস্ট হয়ে যাবে। তো আর বেশি বকর না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এরপর ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ফোনটিকে একটি সেটিং করার জন্য আপনি সেটিং অপশানে চলে যাবেন। তাছাড়া আগেই বলিনি, আপনার ফোনকে ধরেন চার্জিং ব্যাকআপ, এরকম কোনো ব্যাকআপ আপনি কম পাচ্ছেন, ধরেন আপনি চার্জ ঠিক মতো থাকে না, তারপর আপনার ফোনটি স্লো হয়ে যায়। এর কিছু কারণ হলো, আপনাকে দেখায় যে ধরেন আমার ফোনটা এভাবে রাখলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে ধরেন আপনার কয়েকটা অ্যাপসে ঢুকছেন, আপনি ধরেন এগুলো ঢুকলাম, তারপর বেরোবে আর আপনাদের দেখায়। তো এরকম অ্যাপসে ঢুকলাম, তো অ্যাপসগুলো যে ঢুকলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো থাকলো, এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো থাকার মাধ্যমে এই অ্যাপসগুলো আপনার চার্জও খাবে, সেক্ষেত্রে আপনার ফোনটা আরও স্লো করে দেবে, আপনার র্যামের উপর একটা চাপ থাকবে। এই অ্যাপসগুলো আমি যদি দেখাই, সেটিংয়ে গিয়ে যদি দেখায় আপনাদের, এই জায়গায় আপনি কাজ করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর যে আপনার ফোনটিতে খুঁজে ব্যবহার করেন, অথবা এখানে সার্চ অপশনের উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ দেবেন, এই সার্চ বারে সার্চ দেবেন, অথবা খুঁজে বার করবেন আপনার স্ট্রং, মানে ফোনের মেমোরিটা খুঁজে বার করবেন। এই যে স্ট্রং অপশনটি দেখতে পাচ্ছেন, মেমোরিটা খুঁজে বার করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আমার 53% র্যাম খেয়ে নিচ্ছে। তো র্যামটা কী খেয়েছে আমি দেখাচ্ছি। তো বাড়তি যে অ্যাপসগুলো থাকবে আপনার ফোনে, যে বাড়তি অ্যাপসগুলো থাকবে যেগুলো আপনি কোনো দিনই ঢুকেন না, এই টাইপের অ্যাপসগুলো আপনার ফোনে রাখবেন না। এগুলো আপনার র্যামের উপর জায়গা খাবে এবং ফোনের উপর অত্যন্ত পরিমাণে অনেক বেশি চাপ প্রয়োগ করে, যার ফলে আপনার ফোনটা অনেক স্লো হয়ে যাবে। তো সেগুলো যেমন আপনার ফোনের ব্যাটারি খাবে, সেরকম সাথে সাথে আপনার ফোনের র্যামের উপর চাপ ফেলে আপনার ফোনটাকে স্লো করে দেবে। তো আপনারা এই র্যামের উপর ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন যে কোন এই যে মেমোরি ইউজড বাই অ্যাপসে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন কোন অ্যাপস আমার র্যাম খেয়ে নিয়েছে। তো আমি 3 ঘন্টা থেকে 1 ডে মেরে দিচ্ছি। তো সারাদিনে দেখতে পাচ্ছেন যে আমার কোন অ্যাপসগুলো আমার ফোনের র্যাম দেখতে পাচ্ছেন, স্ন্যাপটিউব আছে, ইউটিউব আছে, ফ্রি ফায়ার গেমটা আছে, তারপর এগুলো আমাদের এত এমবি করে থেকে খেয়ে নিচ্ছে, র্যাম থেকে খেয়ে নিচ্ছে। তো আপনারা এগুলো চাইলে ক্লিয়ার করে নিতে পারবেন। তো কীভাবে ক্লিয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউব থেকে ক্লিয়ার করার জন্য ইউটিউবে চলে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় ক্লিয়ার অপশন আছে, ক্লিয়ার করে নেবেন। তো এটা গেলো ফার্স্ট। সেকেন্ড আপনারা কী করতে পারেন, তো সেকেন্ড আপনারা কী করবেন যে আপনার ফোনের সেটিংয়ে আবার চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন, খেয়াল করলে এই যে একটি অপশন আছে, আমার এটা সম্ভবত উপরে আছে যে মাই ফোন অথবা অ্যাবাউট ফোন, এই অপশনটা আপনার ফোনে, এই অপশনটা খুঁজে বার করবেন। তো এই অপশনটা খুঁজে বার করার পর এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে বিল্ড নাম্বার একটি অপশন আছে। তো বিল্ড নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর 5 থেকে 6 বার ক্লিক করতে থাকে। আপনি এই বিল্ড নাম্বারের উপর ক্লিক করতে থাকবেন। তো আমি ক্লিক করে দেখাচ্ছি, নিচে একটা লেখা হচ্ছে দেখবেন ইউনিটি অলরেডি ডেভেলপার। তো আপনার একটা ডেভেলপার অপশন থাকবে না। আপনার 3 থেকে 4 বার ক্লিক করার পর সে একটি লক চাইতে পারে, আপনার ফোনের লক থাকলে লকটা দিয়ে দিবেন, ফিঙ্গারপ্রিন্ট অথবা যেটাই থাকুক আপনি দিয়ে দিবেন। না চাইলে আপনার 10-15 বার ক্লিক করতে থাকবেন, তারপর আপনার ফোনটি ডেভেলপার হয়ে যাবে, আপনার ফোনে একটি অপশন হয়ে যাবে। তো আমি আগে বলে নিচ্ছি, আপনাকে আজকে আমি 3টে টিপস দিব, যার মাধ্যমে আপনি ফোনটাকে সুপারফাস্ট করে নিতে পারবেন। তার মধ্যে একটা কিন্তু আগে দিয়ে দিয়েছি, যেটা ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রাখবেন না, আর আপনার রোমটা খালি রাখবেন সব সময়। এরপর কি করবেন, এখান থেকে আপনার ডেভেলপার অপশনটা যে অন হলো, ডেভেলপার অপশনটা খুঁজে বার করেন। তো সেটিং অপশনে আসার পর উপরে সার্চ দিতে পারেন ডেভেলপার অপশন, ডেভেলপার DEVOLOPER ডেভেলপার লিখে সার্চ দিতে পারবেন। এছাড়া আপনার নিচের দিকে এসে আপনি খুঁজে নেবেন। তো আমি ডেভেলপার অপশনটি বের করে আপনাদের দেখাচ্ছি। আপনি দেখেন এই জায়গায় সিস্টেমে দেখতে পারেন, সিস্টেমে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমার ডেভেলপার অপশনটি সবার নিচের অপশনটি, এই অপশনটি দেখতে পাচ্ছেন। এই অপশনটি
এই অপশনটিতে আমরা ঢুকে যাবো। এরপর একটু অফ থাকলে আপনি অন করে নেবেন, এই যে উপরে যে অফ অন আছে অন করে নেবেন। এখানে আমরা কি করতে হবে, এখানে কাজটা হলো আমাদের যে ফোনের অ্যানিমেশনটা আছে, ধরেন অ্যানিমেশনটা কি আপনাদের এটা ফার্স্ট অফ অল বুঝতে হবে যে অ্যানিমেশনটা কি। আপনার ফোনটাকে যে এইভাবে ধরেন স্ক্রল ডাউন করেন, এই যে আস্তে স্পিডে যাচ্ছে, এটা হলো অ্যানিমেশন। এরপর কি করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে অ্যানিমেশনে একটি অপশন আছে। এই অ্যানিমেশনটা তো বললামই, মূলত আপনার ফোনটাকে স্লো এবং ফাস্টে কাজ করার মেন টেকনিকটা হলো এই অ্যানিমেশন। আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনি অ্যানিমেশন অপশনটা খুঁজে বার করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে অ্যানিমেশন অপশনটা বের করেছি। তো উইন্ডোজ অ্যানিমেশন স্কিল দেখতে পাচ্ছেন, একটা ট্রান্সলেশন অ্যানিমেশন স্কিল মাঝখানে বরাবর দেখেন এই যে এই অপশন। ফার্স্ট অফ অল যে অ্যানিমেশনটা আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যানিমেশন 0.5x দেওয়া আছে। তো আপনাদের ফার্স্ট দেওয়া থাকবে যে 1x, আপনার অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন 1x দেওয়া থাকবে, সবগুলো 1x দেওয়া থাকবে। এই অপশনটা সব 1x দেওয়া থাকবে। তো এক্ষেত্রে আপনার ফোনটাকে যদি স্লো মনে হয়, আপনি কি করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি যে এই অ্যানিমেশনটা আসলে কি আমাদের ফোনে কীভাবে কাজ করে। তো যে ট্রান্সলেশন অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনটা মাঝখানেরটাকে আমি একবারে অ্যানিমেশন 5x অথবা 10x মেরে দিচ্ছি। তো এবার দেখবেন আমার ফোনটা কীভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন অ্যানিমেশনটা কী হলো, কত স্লো কাজ করলো। দেখেন আমি আরেকটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, তো সবগুলো আমি 10x দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পারবেন যে আমার ফোনটা কি স্লো কাজ করছে। দেখেন কি স্লোলি আমার ফোনটা স্ক্রল ডাউন হচ্ছে। যে আমি ব্যাক দিলাম, দেখেন কত স্লোলি আমার ফোনটা আসছে, কত স্লো। এখন এর জন্য কি করতে হবে, আমাদের অ্যানিমেশনটা অফ করে দিতে হবে। আপনার ফোন যাদের একবারে স্লো হয়ে গেছে তারা অফ করে দিতে পারে। আর আমি তো বলবো আপনার এটা 1x দেওয়া থাকবে, আপনি কি করবেন 0.5x দিয়ে রাখবেন। তাও যদি আপনার আনকমফোর্টেবল ফিল হয়, আপনি কি করবেন, ঠাস করে অ্যানিমেশন অফটা করে দেবেন। তো এরপরেরটাও অ্যানিমেশন অফ করে দেবেন, তারপরেরটাও অ্যানিমেশন অফ করে দেবেন। তো এই অফ করার মাধ্যমে আপনার ফোনটা দেখতে পারবেন আর একটু স্পিডে কাজ করবে। আপনার ফোনটাতে যে কোনো টাচ করার সাথে সাথে আপনার কাজ করবে, একদম স্পিডে কাজ করবে আপনার ফোনটা। তো গাইস, এই ছিল দ্বিতীয় নাম্বার স্টেপটা। এরপর তৃতীয় নাম্বার স্টেপটা হলো আপনার ফোনে এমন কোনো অ্যাপস রাখবেন না যে ভারী অ্যাপস আপনার আছে। ইউটিউব দেখতে হবে, তো সেই ক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো যে আপনি কীভাবে কী করবেন। তো এরপর যে আছে ফেসবুকের আমাদের যে লাইট ভার্সনটা আছে, আমরা লাইট ভার্সন ব্যবহার করবো। মেসেঞ্জার লাইট ভার্সন ব্যবহার করবো। যাদের ফোনটা স্লো লেভেলের তারা লাইট ভার্সনগুলো ব্যবহার করেন। মেসেঞ্জার ফেসবুক মেন ব্যবহার করলে তার ফোনের উপর প্রচণ্ড চাপ ফেলে, যা আপনার ফোনকে স্লো বানিয়ে দেয়। তো আপনি কী করবেন, এই যে আপনার লাইট ভার্সন আছে, সব কিছু লাইট ব্যবহার করবেন। এই দেখতে পাচ্ছেন যে আমার টিকটকটা আছে, টিকটকের লাইট ভার্সন। এরপর আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার ফেসবুক, তারপর মেসেঞ্জার লাইট ভার্সন, ইনস্টাগ্রামও লাইট ভার্সন। তো মেটাও আছে, মেটাকে নামাইছি, আপনারা দেখতে পারবেন লাইট ভার্সন ব্যবহার করে। তো তৃতীয় নাম্বারটা হলো আপনারা সব কিছু লাইট ভার্সন ব্যবহার করবেন। মেন ভার্সন যেটা সেটা ব্যবহার করতে যাবেন না। সেটা ব্যবহার করলে আপনার ধরেন যাদের ফোন আছে 4GB, তারপর 6GB, 8GBর আপ র্যামগুলোর ফোনগুলো, কোয়ালিটি র্যাম প্রসেসর, সেই ফোনগুলোতে আপনারা কি করবেন, এই মেন ভার্সনগুলো ব্যবহার করবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিবেন, যাতে এরকম আর্নিং এবং টেকনিক্যাল ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।